যদি সব আমলের দলিল খুঁজে না পান, রেজাউল করিম আবরারের কাছে আসেন। আপনার সাথে আল্লাহর নামে কসম করে গেলাম, রেজাউল করিম আবরারের সামনে বসে আহলে হাদিসের কোনো আলেম যদি আমাদের নামাজকে ভুল প্রমাণ করতে পারে, আমাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে, আল্লাহর নামে কসম করে গেলাম সবার আগে নামাজ হবে আমি হব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা করে মাসালা বলি, তাহলে বুঝবেন। আমি খুব গভীর শাস্ত্রীয় আলোচনা করব না, এইটা বোঝা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি একটা করে মাসালা বলি, তাহলে আপনারা বুঝবেন। মাসালা নম্বর 1, দেখেন, আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি, জুমার আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? আর এরকম আওয়াজ দিলে তো ওয়াজ হবে না। জুমার আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? জুমার পরে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? এবং নামাজি ভাইদের সাথে আমাদের লাগে লেগেছে। যেমন আপনি এই যে দুই কিতাব দেখেন, এই কিতাবটা হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ডক্টর মুজাফফর বিন মুহসিনের এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনাম প্রচলিত সালাত, এই কিতাব আব্দুল রাজ্জাক বিন ইউসুফের। ওনারা সুস্পষ্ট ভাষায় বলেছেন জুমার আগে কোনো সুন্নত নাই। আমরা বলি জুমার আগে সুন্নত আছে। এখন প্রশ্ন হলো জুমার আগে সুন্নত আছে কিনা? যদি জুমার আগে সুন্নত কত থাকে, কত রাকাত পড়বো? উত্তর হলো, যদি নবী পড়েন, নবী যত রাকাত পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাকাত পড়েছেন, আমরা তত রাকাত পড়বো। ও রংপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দেখছে না, মুজাফফর বিন মুহসিন না, আমাদের দিনার ভাইজান না, রেজাউল করিম আবরার না, ইউনুস সাহেব না। দেখেছেন কারা? সাহাবা। বলেন না, দেখেছেন কারা? আপনি দলিল খুঁজে পান না, কেন জানে? কারণ চশমা তো সাহাবীদের চশমা না। এবার দেখেন দলিল সাহাবী, আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা? হযরত আলী। কারা কারা চিনেন একটু হাত তুলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চিনি কি চিনি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী! ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিস এনেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলী শুনো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে। নবী হারুন ছিলেন নবী মূসার ডান হাত। আল্লাহ নবী হারুনকে নবী মূসার ডান হাত বানিয়েছিলেন, আল্লাহ আমার ডান হাত বানিয়েছেন আমার ভাই আলীকে। পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো মূসার ভাই হারুন হয়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী নাই। আমাদের নবীর পরে কোন নবী নাই। আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে মুখুলা বলেন সে। এজন্য চেরাক বিবির পোলা কাফের। বলেন চেরাক বিবির পোলা কাফের। বলেন না চেরাক বিবির পোলা কাফের। এই চেরাক বিবির পোলার নাম গোলাম আহমদ কাদির। এই চেরাক বিবির পোলার নাম কি? গোলাম আহমদ। চেরাক বিবির পোলা বলেছে সচ্চা খুদা वो खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा। চেরাক বিবির পোলা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रख रहा वो रसूल भी। চেরাক বিবির পোলা বলেছে वो अहमद और मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हूँ और खुदा भी हूँ, यानी मुझको भेजा गया भी और गैब की खबरें पाने वाला भी। এজন্য সারা দুনিয়ার সব আলেমদের ঐক্যবদ্ধ ফতোয়া, কাদিয়ানী কাফের, কাদিয়ানীকে যারা কাফের মানবে তারাও কাফের। তাহলে যে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয়, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছিলেন আলী। শিশুদের ভিতর সবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন আলী। আচ্ছা, আপনারা কি মনে হয়, মনোযোগ দিয়ে পয়েন্টটা মাথায় বসান, পয়েন্ট মনোযোগ অন্যদিকে নেবেন না। আমি আপনাদের মাথায় যে সফটওয়্যারটা দিতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই। জেনে বলেন, তিনি 3 রাকাত পড়েছেন না 4 রাকাত পড়েছেন? হযরত আলী জীবনে দেখেন নাই। আমাদের আব্দুল রাজ্জাক সাহেব দেখছে। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? এই জেনে বলেন, দেখেছেন কি দেখেন নাই? আপনারা দলিল পাচ্ছেন না কারণ চোখের চশমা সমস্যা। আমি আপনাদেরকে বলবো, আপনাদের চোখ থেকে ইসরায়েলের চশমা খুলেন, ইসরায়েলের দালালির চশমা খুলেন, আলে সাউদের দালালির চশমা
আরবি জানা দূরের কথা, আরবি বোঝা দূরের কথা, আরবি পড়তেও পারে না। আরবি জানা দূরের কথা, আরবি বোঝা দূরের কথা, আরবি পড়তেও পারে। আছে না নাই? বলেন না কেন আছে না নাই? এই জন্য তারা এরকম দু চারটা বাংলা চটি বই পড়ে শায়েখ হয়ে যায়। এজন্য বাংলা দু চারটা চটি বই পড়ে শায়েখ হয়ে যায়। আমি কিতাবের নাম বলে আপনারা নোট করেন, যদি কিতাব না থাকে আমার কাছে যাবেন, আমি দেখাবো। আপনাদের কাছে না থাকলে কিতাবের নাম কিতাবুল ফাওয়াইদ, লিখেছেন ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ। হাদিস এনেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই হাদিসকে হাসান বলেছেন কে? ইমাম ইরাকি তরাহুত তাসরিকে হাসান বলেছেন। ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিস রাফিউল কবির, এই কিতাব হাসান বলেছেন। শেখ মুনাবি ফয়জুল কাদির হাসান বলেছেন। এতজন ইমাম এই হাদিসকে হাসান বলেছেন। হাদিস এনেছেন ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ কিতাবুল ফাওয়াইদে কি হাদিস এনেছেন, যে হাদিস হলো হাসান। হযরত আলী বলেন, আমি নিজের চোখে দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল-জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিম ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী বলেন, আমি নিজের চোখে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত। আমি আরেকজন সাহাবীর নাম বলি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, তিনি কত বড় সাহাবী এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উপাধি ছিল সাহিবুন নালাইন ওয়াল মিসাদা ওয়াল মিথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উপাধি ছিল সাহিবুন নালাইন ওয়াল মিসাদা ওয়াল মিথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা ঘনিষ্ঠ খাদেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি এতটা ঘনিষ্ঠ খাদেম, তার উপাধি ছিল সাহিবুন নালাইন ওয়াল মিসাদা ওয়াল মিথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চাদর মুবারক থাকত ইবনে মাসউদের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জুতা মুবারক থাকত ইবনে মাসউদের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকত ইবনে মাসউদের কাছে। অরন্তরের মুসলমান যিনি দিন রাত 24 ঘন্টা নবীর খেদমত করতেন, নবীর খাদেম ছিলেন, অরন্তরের মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই, যিনি দিন রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, তিনি জীবনে নবীজির নামাজ দেখেন নাই। কথা বুঝতেছেন নি? এবার বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নামাজ কম দেখেছেন না বেশি দেখেছেন? বেশি দেখেছেন না অনেক বেশি দেখেছেন? আমাদের নামাজের ব্যাপারে দলিল নাই। আমি তো বলি দলিল পান না, এর অর্থ দলিল নাই, ব্যাপারটা এমন না। দলিল পাচ্ছেন না কারণ যে চশমা দিয়ে দলিল তালাশ করতেছেন, এই চশমা দিয়ে পাবেন না। আপনি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চশমা লাগান, আর হযরত ইবনে মাসউদের চশমা লাগিয়ে ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আসমানী রাহিমাহুল্লাহ 211 মধ্যে ইন্তেকাল করেছেন। তিনি হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ ইমাম আব্দুর রাজ্জাক, যেটা আমাদের উস্তাদের উস্তাদের উস্তাদ আল্লামা হাবিবুর রহমান আযমি রাহিমাহুল্লাহ 1311 মিনিটে ইন্তেকাল করেছেন। তিনি তাহকিক তারিখ করে ছাপিয়েছেন। ওই কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস এনেছেন, যে হাদিসকে ইমাম নিমামী রাহিমাহুল্লাহ আসাদুস সুনানে হাসান বলেছেন। হাদিস কি? হযরত আব্দুল্লাহ শুধু পড়তেন না, কান আব্দুল্লাহ ইয়াকুলুনা, হযরত আব্দুল্লাহ রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে আন মুসাল্লি ক্বাবলা আল-জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে সবাই যেন জুমার আগে সুন্নাত পড়ে 4 রাকাত, সবাই যেন জুমার পরে সুন্নাত পড়ে কয় রাকাত? 4 রাকাত। আওয়াজ তো বলেন। তাহলে এবার আপনারা বলেন, হযরত আলী বলেন আমি দেখেছি নবী 4 রাকাত পড়েছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখি 4 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম বলেন আমি নিজের চোখে দেখেছি নবী 4 রাকাত পড়েছেন। আব্দুর রাজ্জাক মিসরা বলেন না পড়েন নাই। মুজাফফর বিন মুসিন সাহেব বলেন না পড়েন নাই। এবার যদি আপনি মনে করেন ইবনে মাসউদ থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিস বেশি বুঝেছেন, আপনি যদি মনে করেন হযরত আলী থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব মুজাফফর বিন মুসিন সাহেব হাদিস বেশি বুঝেছেন, আপনার সাথে আমি তর্ক করব না। আমাদের দিনার ভাই থেকে আপনি টাকা নিয়ে সুদা আপনার মস্তিষ্কের চিকিৎসা করান। আর আপনার মস্তিষ্কে আকলে সমস্যা হয়ে গেছে। যেমন আমরা সাহাবায়ে কেরাম থেকে এই যুগের এক ব্যক্তি বেশি হাদিস সহিহ বুঝে, তার সাথে আপনি তর্ক করার দরকার আছে? তার মাথার চিকিৎসা করার প্রয়োজন আছে না নাই? বড় আস্তে কথা বলেছেন। আচ্ছা, এবার আসেন নামাজের প্রথম
মাসালা। আল্লাহু আকবার। হাত বাঁধবেন, লাগিয়ে বেশ। তো হাত বাঁধা প্রথমে দেখেন, এগুলো আমি আলোচনা এজন্য করি, হাত বাঁধা এটা কোনো ব্যাপার না। আপনি হাত না বাঁধলেও নামাজ হবে। মক্কা মদিনা গেলে দেখবেন কত মানুষ আছে নামাজ পড়ে হাত বাঁধে না। কিন্তু আপনি যদি হাত বাঁধতে চান, তাহলে আপনি তো ওই জায়গায় হাত বাঁধতে চান যে জায়গায় হাত বেঁধেছেন নবী করিম, আর মুহাম্মদের দুরূদ শরীফটা পড়েন না। যে জায়গায় হাত বেঁধেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়তে কখনো চিৎকার করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারু আলাইয়া সালাত, আকসারু আলাইয়া সালাত। কিয়ামতের দিন রংপুরের মানুষদের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছাকাছি কে থাকবে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছাকাছি জান্নাতে কোন মানুষ থাকবে? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার এই উম্মত আমার বেশি কাছে থাকবে দুনিয়াতে আমার উপর যে বেশি দরুদ পড়েছে। সুতরাং দুরূদ শরীফের আমল করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসতে বলেন, ইনশাআল্লাহ দুরূদ শরীফের আমল করব তো ইনশাআল্লাহ। দেখেন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় হাত বাঁধছেন, সেই জায়গায় আমরা হাত বাঁধতে চাই কি চাই না? কারা কারা চাই দেখি একটু হাত তুলে দেখান। নবী করিম সাল্লাল্লাহু আমলের সাথে আমাদের আমলের মিল থাকুক, এটা আমরা চাই কি চাই না? और अवला बात सबसे पहले बात यह है, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का हाथ रखा सलात में कौन सी जमात देखा? नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु अकबर बोले नामाज शुरू করেছেন। बात ये है, पता है হলো নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम যখন নামাজ শুরু করেছেন, নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम কোন জায়গায় হাত বাঁধছেন দেখেছেন কারা? আর আরামতে বলেন, আপনি মূলনীতিটা ফিট না করলে তো বুঝবেন না। নবী নাভির উপর বাঁধলেন নাকি নাভির নিচে বাঁধলেন নাকি বুকের উপর বাঁধলেন দেখেছেন কারা? বলেন না, দেখেছেন কারা? আচ্ছা আপনাদের কি মনে হয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধছেন না বুকের নিচে বাঁধছেন? হযরত ওমর জীবনে দেখেন নাই, হযরত আলী জীবনে দেখেন নাই, আবু বকর জীবনে দেখেন নাই। এক নম্বর প্রসঙ্গ। দুই নম্বর প্রসঙ্গ ধরেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দুনিয়াতে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন কারা? মুখ খুলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দুনিয়াতে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন কারা? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজে বুকের উপর হাত রাখতেন, সবার আগে নামাজে বুকের উপর হাত রাখতেন কারা? অথচ বলেন, অথচ একজন পুরুষ সাহাবীও নামাজের বুকের উপর হাত বাঁধেন নাই। বলবেন কোথায় পেয়েছেন? দেখেন তিরমিজি শরীফ, মনোযোগ, তিরমিজি শরীফ কিতাবুস সালাত বাব ওয়াদউল ইয়ামিন আলা শিমাল ফিস সালাত, আমাদের হিন্দুস্তানি নুসখা 66 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ 66 নম্বর পৃষ্ঠা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনি হানাফি না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খিররিজ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈনা ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা আন ইয়াদআ আর-রাজুলু ইয়াদাহু আল-ইয়ুমনা আলা দিরা'iহি al-yusra ফি as-সালাত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসের উপর আমল হলো সব সাহাবী, সব তাবিঈ, সব তাবিঈনের, সব আইম্মায়ে মুজতাহিদিনের। কোন হাদিসের উপর? আন ইয়াদআ আর-রাজুলু ইয়াদাহু আল-ইয়ুমনা, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তখন তার ডান হাতকে বাম হাতের উপর রাখবে। এই ব্যাপারে সাহাবা একরামের ভিতরে কোনো ইখতিলাফ নাই। সব সাহাবা একরামের ব্যাপারে ঐকমত, সব তাবিঈরা এই ব্যাপারে ঐকমত, সব তাবিঈরা এই ব্যাপারে ঐকমত। কোন ব্যাপারে? আন ইয়াদআ আর-রাজুলু ইয়াদাহু আল-ইয়ুমনা আলা দিরা'iহি al-yusra ফি as-সালাত, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে। আমরা যখন নামাজে দাঁড়াই, প্রসঙ্গটা বুঝেন, আমরা যখন নামাজে দাঁড়াই ডান হাতকে বাম হাতের উপর রাখি না বাম হাতকে ডান হাতের উপর রাখি? কথা বুঝেন, ডান হাতকে বাম হাতের উপর রাখি না বাম হাতকে ডান হাতের উপর রাখি? ডান হাতকে বাম হাতের উপর রাখি। আমাদের লামাযহাবী ভাইরা যারা হাত বান্দা নিয়ে মারামারি সৃষ্টি করেন মানুষের ভিতর, তাদেরকে আপনি সহজ প্রশ্ন করবেন যে ভাই বান্দা তো করে, বান্দারা কিন্তু করতে হবে। কথাটা বুঝেন না কেন? আচ্ছা সমস্যা নেই, কথাটা ভালো করে বুঝেন। আপনি যদি হাত বাঁধতে চান, হাত বাঁধার আগে হাত ধরা লাগবে কি লাগবে না? হাত যদি না ধরেন বাঁধবেন কোথায়? এখন প্রশ্ন হলো, হাদিসে শুধু এতটুকু পেয়েছেন ডান হাত দিয়ে বাম হাত ধরবেন, লামাজানি ভাইদেরকে বলবেন ভাই বাঁধবো কোথায়? এই ইখতিলাফ করে করবো, নাভির নিচে নাকি নাভির উপরে নাকি বুকের উপরে, এই ইখতিলাফ করে করবো। আগে তুমি বলো ধরবো কোথায়?
গেল। তুমি যেহেতু সাহাবায়ে কেরামের আমল দলিল মানতে চাচ্ছ না, যেমন আমরা ডান হাতের পেট দিয়ে বাম হাতের কবজি ধরি। কেন ধরি? কারণ বুখারী শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে। এবার বলেন নবী কেমনে হাত ধরেছেন? হযরত আলী জীবনে দেখেন নাই। এই জন্য দেখবেন আপনি লামা যাবিরা জীবনে দোয়া নিয়ে কথা বলে না। লামা যাবিরা দোয়া নিয়ে কোনো কথা বলে না, কেন জানেন? দেখবেন তারা এক এক সাথ এক এক জায়গায় ধরে, কেউ এনে ধরে, কেউ এনে ধরে, কেউ এনে ধরে, কেউ এখানে ধরে। তারা বলে যে ভাই তোমাদের এক এক সাহেব তো দেখবেন ঈদের দিনের নামাজের ছবি এক এক সাহেব এক এক জায়গায় পাচ্ছে। মুজাফফর বিন মুহসিন এবার ঈদের নামাজ পড়ে গেছে, তার ঈদের নামাজের জামাতের ছবি আমার মোবাইলে আছে। দেখবেন উনি এক সিস্টেমে এক জায়গায় ধরছে, আরেকজন আরেক জায়গায় ধরছে, কেউ এখানে ধরে। এখানে ধরা সুন্নাহ নাকি এখানে ধরা সহিহ নাকি এখানে ধরা সহিহ? আগে ধর্ম কোথায় এটা তোমরা নির্ধারণ করো, কারণ তোমরাই তো ধরা নিয়ে পাচ্ছ। আচ্ছা ধরার পর বাস্তব কোথায়? দেখেন সব সাহাবায়ে কেরাম ঐক্যমত ছিলেন ডান হাত দিয়ে বাম হাত ধরব। এবার প্রশ্ন হলো বাধ্য কোথায়? মনোযোগ, বাধ্য কোথায়? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন বাধ্য কোথায়? এই ব্যাপারে সাহাবায়ে কেরামের দুই মত। মনোযোগ, ফারাআ বা'দুহুম মান ইয়াদাহুমা তাহতা আস-সুররা ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদাহুমা ফাওকা আস-সুররা ওয়া কুল্লু যালিকা ওয়াসি'উন ইনদাহুম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন সব সাহাবায়ে কেরাম ঐক্যমত, সব তাবেঈরা ঐক্যমত, সব ইমামরা ঐক্যমত। যখন নামাজে দাঁড়াবেন ডান হাত দিয়ে বাম হাত ধরবেন। কোথায় ধরলাম এটা আমরা নির্ধারণ করলাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে। ধরে বাঁধবো কোথায়? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দুইটা মত। ফারাআ বা'দুহুম, একদল সাহাবায়ে কেরামের মত হলো আইয়াদাহুমা তাহতা আস-সুররা, বাঁধবেন নাভির নিচে। ওয়া রাআ বা'দুহুম আইয়াদাহুমা ফাওকা আস-সুররা, আরেকজন সাহাবায়ে কেরামের মত হলো বাঁধবেন নাভির উপরে। মনোযোগ, একদল সাহাবায়ে কেরামের মত হলো ফারাআ বা'দুহুম আইয়াদাহুমা তাহতা আস-সুররা, একদল সাহাবায়ে কেরামের মত হলো বাঁধবেন নাভির নিচে যেখানে আমরা বাঁধি। ওয়া রাআ বা'দুহুম, আরেকদল সাহাবায়ে কেরামের মত হলো আইয়াদাহুমা ফাওকা আস-সুররা, বাঁধবেন নাভির উপরে। এখানে আপনি মক্কায় যান, মদিনায় যান, দেখবেন ওরা এখানে বাঁধে। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ভিতরে দুই মত ছিল, একদল সাহাবার মতে নাভির নিচে আর একদল সাহাবার মতে নাভির উপরে। যেহেতু দুইটাই সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসি'উন ইনদাহুম, যেহেতু দুইটাই সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত সুতরাং এখানে বাঁধাও ঠিক, এখানে বাঁধাও ঠিক। হাত না বাঁধা বলেন, হাত না বাঁধাও নামাজ হবে, এটা সুন্নাহ না। তাহলে বুঝেন আমি বলতেছি, বুকের উপরটা বলতেছি, একটু সবর করেন, ধৈর্য ধরেন। তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বললেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে মত কয়টা? একটা। এতক্ষণে বুঝাইতে বললাম না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে মত কয়টা? একটা হলো নাভির উপরে, আরেকটা হলো নাভির নিচে। আচ্ছা যদি বুকের উপর হাত বাঁধা সাহাবায়ে কেরামের মত থাকতো, প্রসঙ্গ বুঝেন, যদি বুকের উপর হাত বাঁধা সাহাবায়ে কেরামের মত থাকতো, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেন মত তিনটা। একজন সাহাবায়ে কেরামের মধ্যে নাভির উপরে, আরেকজন সাহাবায়ে কেরামের মধ্যে নাভির নিচে, আরেকজন সাহাবায়ে কেরামের মধ্যে বুকের উপরে। যদি বুকের উপর মুখ থাকতো ইমাম তিরমিজি মত তিনটা বলতেন। ইমাম তিরমিজি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বুকের উপর হাত, এই মত বর্ণনা করতে গিয়ে বুকের উপর হাত বাঁধার কোনো মতই বর্ণনা করেন নাই। বুঝা গেল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগে বুকের উপর হাত বাঁধার কোনো মতই ছিল। এবার আপনি যদি পাই বুকের উপর হাত বাঁধেন, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা ভালো করে বুঝেন, তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের যুগে বুকের উপর হাত বাঁধার কোনো প্রচলন ছিল। তাহলে বলতে পারেন যে বুকের উপর হাত বাঁধা শুরু হলো কবে? প্রসঙ্গটা যুবকরা ভালো করে বুঝো। এখানে যদি আমি আমাদের মাযহাবের কিতাবের রেফারেন্স দেই, আপনি না মানতে পারেন। আমি তোমাদের অন্যতম ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ যেটা কিতাবের নাম্বারে যাচ্ছি, কিতাব না থাকলে আমার কাছে এসে আমি দেখাবো। এক নম্বর ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিসির রাফি'িল কবির, ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিসির রাফি'িল কবির লিখেছেন নাসিরউদ্দিন আলবানী। ওনার কিতাবের 2 নম্বর খণ্ডে 75 নম্বর পৃষ্ঠা, ইরওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিসির রাফি'িল কবির 2 নম্বর খণ্ডে 75 নম্বর পৃষ্ঠা। ওনার সিফাতু সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারা, নাসিরউদ্দিন আলবানীর এই কিতাবের 63 নম্বর পৃষ্ঠা। উনি বুকের উপর হাত বাঁধা সুন্নাত প্রমাণ করার বহু চেষ্টা করেছেন। ওনাকে বলা হয়েছে একজন সাহাবীর আমল দেখা, যে সাহাবী নামাজে বুকের উপর
কিনা। উনাকে বলা হয়েছে সাহাবীদের আমল দেখা, উনি কোন সাহাবীর আমল দেখাতে পারেন না। উনি কি বলেছেন একদম এবারটা লিখে নিয়ে মোবাইলে তো রেকর্ড আসছে, ক্যামেরা রেকর্ড আসছে, শোনাই দিয়ে যে আপনারা সব বলছে আলবানী রাহিমাহুল্লাহর কিতাবে রুহুল গলিল ফি তাখরিজ আহাদিস রাফিল কবির। এখন সমস্যা হলো লামাজাবিদের এমন বহু শায়েখ আছে যারা এগুলা পড়া দূরের কথা, এরা তো আরবি পড়তে পারে না, চটি বাংলা বই পড়ে শায়েখ। এদের কাছে আপনি এটা কি বুঝাবেন বলেন? রুহুল গলিল ফি তাখরিজ আহাদিস রাফিল কবির 2 নম্বর খণ্ডের 75 নম্বর পৃষ্ঠায় আলবানী আলোচনা করতে গিয়ে বলেন আসআদুন নাস বিহাদিহি সুন্নাতিল মুবারাকা, আসআদুন নাস বিহাদিহি সুন্নাতিল মুবারাকা আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া। উনি বলেন বুকের উপর হাত বাঁধা সুন্নতের উপর পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান যিনি প্রথম আমল করে পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্যবান হয়েছেন তিনি কে? আলবানী বলেন পৃথিবীর প্রথম যিনি বুকের উপর হাত বাঁধা সুন্নতের উপর আমল করে সৌভাগ্যবান হয়েছেন তিনি হলেন ইসহাক ইবনে রাহুয়া। ইসহাক ইবনে রাহুয়া ইন্তেকাল করেছেন কত হিজরিতে? এটাও যেমন মিথ্যা কথা, এই বেচারা বুকের উপর হাত বাঁধে নাই, আমরা বললাম ঠিক। ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 238 হিজরিতে। তাহলে ওনার বক্তব্য যদি সঠিক হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 238 বছর পরে বুকের উপর হাত বাঁধা শুরু, যদি ওনার বক্তব্য ঠিক হয়। এবার ধরেন 238 হিজরিতে 700-800 বছর পরে চালু হয়েছে, এটা আমি বলছি না, আমি ধরে নিলাম তার বক্তব্যটা ঠিক। তার বক্তব্যটা যদি ঠিক হয় তাহলে 238 বছর পরে চালু হয়েছে। এবার আমি এই দুই কিতাব থেকে দুটা জিনিস দেখাই। এক নম্বর জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ে 345 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ জাকির নিজামী সাহেবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত জানা প্রচলিত সালাত, এই বইয়ে আপনার 246 নম্বর পৃষ্ঠা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 266 নম্বর পৃষ্ঠা। আপনার রংপুরে আপনাদের এলাকায় জুমার দিন মসজিদে আযান দেন কয়টা? দুইটা। মুখ খুলে বলেন দুইটা। আযান দেন কয়টা? দুইটা। মক্কা মদিনায় আযান হয় কয়টা? দুইটা। মক্কা মদিনায় আযান হয় কয়টা? দেখেন কত কথা বলবো, এরা মক্কা মদিনায় ভিত্তি করে। দেখেন আমাদের এই বই আব্দুল জাকির সাহেব লিখেছেন, এই বই মুজাফফরউদ্দিন মুসলিম সাহেব লিখেছেন। আমরা দেখবেন বিভিন্ন মসজিদের এক খুঁটিতে লিখে আল্লাহ, আরেক খুঁটিতে লিখে মোহাম্মদ। ওনারা ফতোয়া দিয়েছেন যে আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা শিরিক, এটা দলিলের খণ্ডন করে করব। দেখেন উনি ওনার কিতাবে 266 নম্বর পৃষ্ঠা, উনি ওনার কিতাবে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ে 345 নম্বর পৃষ্ঠা। দেখেন জুমার দিন আযান আমরা দেই কয়টা? আপনারা বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হলে কিন্তু আমিও শেষ, আমার গরম লাগতেছে। বলেন জুমার দিন আমরা আযান দেই কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, আমাদের ভাই আমার কাছে সমস্যা নেই, রাগারাগি করার দরকার নেই, সব প্রশ্নের উত্তর দিব, কোনো সমস্যা নেই। আজকে যখন মহিলার বুকের উপর হাত কথা বলতেছি সবার আগে মনোযোগ দিয়ে শুনুন। তাহলে জুমার দিন আমরা আযান দেই কয়টা? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমার আযান ছিল একটা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আযান ছিল একটা, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে জুমার আযান ছিল একটা। জুমার দ্বিতীয় আযান চালু করেছেন হযরত উসমান। বলেন জুমার দ্বিতীয় আযান চালু করেছেন কি হযরত উসমান? মুখ খুলে বলেন না, সাহাবীদের নাম বলতে লজ্জা লাগে, আর কোনো নেতার নামে স্লোগান দেন, একটু সাহাবার নাম বলেন না। জুমার দ্বিতীয় আযান চালু করেছেন কি হযরত উসমান? হযরত উসমান সাধারণ মানুষ না সাহাবী? শুধু সাহাবী, সাধারণ সাহাবী না খুলাফায়ে রাশিদিন? নবী করিম বলেছেন ফারিকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজির, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সুন্নাত আর আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। তাহলে বুঝেন জুমার দিনে দ্বিতীয় আযান চালু করেছেন তো হযরত উসমান। এবার দেখেন জুমার দ্বিতীয় আযান চালু করেছেন হযরত উসমান, একজন সাহাবী আপত্তি করেননি, হযরত আলী আপত্তি করেননি, মুহাজির সাহাবী আপত্তি করেননি, আনসার সাহাবী আপত্তি করেননি। এবার আপনারা বুঝেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিন যারা তাদের কিতাবে লিখেছে জুমার দিনে দ্বিতীয় আযানের সুন্নাত না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছে এটা বিদআত। তাকে জিজ্ঞাসা করা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বিদআত করেছেন, সে জবাব দিয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআত করেছেন। ও রহমতের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই নবীর যুগে না থাকার কারণে হযরত উসমান দ্বিতীয় আযান চালু করলে যদি বিদআত হয় তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 238 বছর পরে বুকের উপর হাত বাঁধা চালু হয়ে ওটা এক নম্বর সহিহ। আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। তাহলে আমরা
শাফিঈ মাযহাবের যারা, হাম্বলী মাযহাবের যারা, তারা হাত বাঁধে নাভির উপর। আর আমরা হানাফি যারা আছি, মালিকি যারা আছি, আমরা হাত বাঁধি নাভির নিচে। এজন্য আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এটার পক্ষে এক জামাত সাহাবা একরামের আমল আছে না নাই? আর আসতে বলেন, দেখেন ওনারা যে হাদিসগুলো দলিল দেয়, এই হাদিসগুলো বুখারী শরীফে আছে। এটা সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য, এটা হয়তো সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য। আমি আপনাদেরকে দেখাই, আমি দুই কিতাব থেকেই দেখাই, তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন। এই যে দেখেন, এই কিতাবে মুজাফফর বিন মুহসিন সাহেবের কিতাব থেকে 1 নম্বরে দেখাই, তারপরে আব্দুল রাজ্জাক নজরুল সাহেবের কিতাব থেকে আমি দেখাই ইনশাআল্লাহ। আপনারা একটু সবর করবেন তো ইনশাআল্লাহ। 213 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে দেখাই। আরে ভাই সমস্যা নাই, মাইক না হলে হবে, সমস্যা নেই, সমস্যা নেই। এই যে দেখেন, এই যে দেখেন, এই বইয়ের 219 নম্বর পৃষ্ঠা, বুকের উপর হাত বাঁধার সহি হাদিস সমূহ দেখেন। আপনাদেরকে কেমনে তারা ধোঁকা দেয়, অনেকে ভালো করে শোনেন, আমাদেরকে বিভ্রান্ত কেমনে করে দেখেন। বুকের উপর হাত বাঁধার সহি হাদিস সমূহ, অথচ যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোতে কিন্তু বুকের উপর হাত বাঁধার কথা নাই। এই হাদিসগুলোতে কিন্তু কি নাই, বুকের উপর হাত বাঁধার কথা নাই। আমি 1 নম্বর হাদিস পড়ি। আন সাহাল ইবনে সাআদ قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه। হাদিসটা অনুবাদ উনি যেভাবে করেছে ওইভাবে পড়ি। সাহাল ইবনে সাআদ বলেন, লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে। আচ্ছা বলেন, হাদিসে আসছে মুসল্লিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নামাজে যেন ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে। যেটাই হাত ওইটাই বাহু, হাতের অপর নাম বাহু, বাহুর উপর নামই হাত। তাহলে এই হাদিসে বলা হয়েছে নামাজে যেন ডান হাতকে বাম হাতের উপর রাখে। এখানে বাধার কথা আছে? আর আসতে বলেন, এই হাদিসে আসছে ডান হাতকে যেন বাম হাতের উপর রাখে। আপনারা শিক্ষিত মানুষ, কোন জায়গায় বাঁধবেন এই ব্যাপারে কোনো কথা আছে? তাহলে এখানে বুকের উপর হাত বাঁধার হাদিস কেমন হয় দেখেন। ওনারা যখন মাযহাবের প্রসঙ্গ আসে, কিয়াস মানে না, ফিক মানে না। দেখেন আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কারিশমা। এক কবি বলেছিলেন, রাদিনা কিসমাতাল জাব্বার। উনি হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য করতে বলেছিলেন যে আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট। কেন? আল্লাহ আমাদের জন্য গরুর গোশত দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য গরুর দুধ দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য গরুর কলিজা দিয়েছেন। কত মজা করে আমরা খাই, আমাদের জন্য আল্লাহ এগুলো হালাল করেছেন। এরা না খায় গরুর দুধ, এরা না খায় গরুর গোশত, এরা না খায় গরুর কলিজা, তারা খায় গরুর মুখ। আছে না নাই? তো দেখেন, এই যারা লামাযহাবী, আমরা যখন ইমাম আযম আবু হানিফার কথা বলি, ইমাম শাফিঈর কথা বলি, ইমাম মালিকের কথা বলি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলি, তখন তারা বলে মাযহাবের বিরোধিতা করে। তো তারা মাযহাবের বিরোধিতা করতে গিয়ে তাদের অবস্থা এই পরিমাণ নিচে চলে আসছে যে তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো, যিনি এখনো কোরআন শরীফের 1 পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারেন না, তার ইজতিহাদের তাকলিদ করে। কেন আমি দেখাই, এই হাদিসে তো আসছে ডান হাতকে বাম হাতের উপর রাখার কথা, এই হাদিসে বাঁধার কথা তো নাই। এখন তিনি হাদিস থেকে দলিল দিচ্ছেন কেমনে দেখেন। এখানে তিনি বলতেছেন অথচ হাদিসে বুকের নিচে নাভির উপরে কথাটুকু নাই। মূলত এখন উনি কিয়াস করতেছেন, তার এই হাদিস বুকের উপর বাঁধার দলিল কেমনে। উনি বলতেছেন মূলত পুরো বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরই চলে আসে। এটা হাদিস না, এটা ওনার কথা যে আপনি যদি ডান হাতকে বাম হাতের উপর রাখেন, আব্দুল্লাহ মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন যদি আপনি ডান হাতকে বাম হাতের উপর রাখেন, কার উপর আসে? বুকের উপর আসে। আচ্ছা আমি ওনার কথা ধরে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমি ডান হাতকে বাম হাতের উপর রাখলাম, ওনাদের মতো রাখলাম, ডান হাতকে বাম হাতের উপর রাখলাম, আচ্ছা ছাড়লাম। আচ্ছা বলেন, বুকের উপর আসছে না নাভির উপর আসছে? বুক হইলো এইটা নাকি? আমার বাড়ি সিলেট, সিলেট কিন্তু আমরা এইটারে বুক বলি, আপনারা এটারে বুক বলেন, এটারই বলেন। আচ্ছা ও বলেন, সমস্যা নাই। এই যে দেখেন, ডান হাত থেকে বাম হাত আমি ধরলাম, ওনার বক্তব্য আমি মেনে নিলাম যে ডান হাতকে বাম হাতের উপর ধরে ছেড়ে দিতে হবে। আমি ডান হাতকে বাম হাতের উপর ধরে ছাড়লাম। বলেন তো বুকের উপর আসছে না নাভির উপর?
ডান হাত ধরে বাম হাতের উপর ছেড়ে দিলে বুকের উপর আসবে। একই হাদিস এনে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলেন, একই হাদিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এই যে দেখেন, একটু দেখাচ্ছি, একটু সবর করেন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কিতাবের 152 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 152 নম্বর পৃষ্ঠা, 152 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 152 নম্বর পৃষ্ঠা, ওই যে হাদিসটা মুজাফফর বিন মুহসিন সাহেব এনেছেন, ওই হাদিসটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এনেছেন। আন সাহল ইবনে সাদ قال كان الناس يؤمرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاه। সাহল ইবনে সাদ বলেন, লোকদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের মধ্যে তার বাম হাতের বাহুর উপর রাখে। ঠিক আছে, উক্ত হাদিসে বোঝা যায় ডান হাত বাম হাতের বাহুর উপর রাখলে তার পেটের উপরে রাখতে হবে। দেখেন এই হাদিস এনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন পেটের উপর, মুজাফফর বিন মুহসিন সাহেব বললেন বুকের উপর। লামাজাবি সাহেব থেকে আমি জিজ্ঞেস করতে চাই, এক হাদিস এনে আব্দুর রাজ্জাক বললেন পেটের উপর, যদি আব্দুর রাজ্জাক ঠিক হয় মুজাফফর বিন মুহসিন জাল, আবার এক